ফের রাস্তায় নামলেন এবছর এসএসসির পরীক্ষায় বসা নতুন চাকরি প্রার্থীরা। উত্তাল হলো কলকাতা। আজকে আমরা হাজার হাজার ছেলেমেয়ে পথে মরে যাচ্ছি, আমাদের থেকে উনি কি দেখেছেন? উনি তো আন্দোলনের নেত্রী, আন্দোলন থেকেই উঠে এসেছেন। আমরা দেখিয়ে দেবো আন্দোলন কাকে বলে, আজ দেখিয়ে দেবো। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রাস্তায় বসে বিক্ষোভ, ধরপাকড়। সপ্তাহের প্রথম কাজের দিনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি মধ্য কলকাতায়। আমাদের সাথে অন্যায় করা হচ্ছে, বঞ্চনার শিকার আমরা। কেন হবে 70-75 কাট অফ? তাহলে আমাদের পরীক্ষা নেওয়ার কোনো মানে ছিল না। মূলত যে 3 দাবিতে এদিন রাস্তায় নেমেছিলেন নতুন চাকরি প্রার্থীরা, সেগুলি হলো 7 ও 14 সেপ্টেম্বরের পরীক্ষায় সেখানে চাকরিহারা যোগ্যতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া যাবে না, শূন্যপদ বাড়াতে হবে এবং কল ফর ভেরিফিকেশনে ডাক পাওয়া সব চাকরি প্রার্থীদের আসল ওএমআর প্রকাশ্যে আনতে হবে। এই 10 নম্বর মানছি না, মানবো না। 10 নম্বর মানছি না, মানবো না। এদিন শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু করেন এবছর এসএসসির পরীক্ষায় বসা নতুন চাকরি প্রার্থীরা। পুলিশ সূত্রে দাবি, আন্দোলনকারীরা ধর্মতলা পর্যন্ত মিছিল করতে চাইলেও রামলীলা ময়দান পর্যন্ত অনুমতি দেয় পুলিশ। শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু হয়ে এনআরএস এর সামনে থেকে মৌলালি মোড় হয়ে রামলীলা ময়দানে যাওয়ার কথা ছিল তাঁদের, কিন্তু মিছিল মৌলালি পৌঁছতেই আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড সরিয়ে এসএন ব্যানার্জি রোডে ঢুকে পড়েন। তারপর ধর্মতলার দিকে হাঁটতে থাকেন তাঁরা। পুলিশের ব্যারিকেড কার্যত চুরমার করে দিয়ে পুলিশের যে নির্দিষ্ট রুট ছিল সেই রুট ভায়োলেট করে আজকে কার্যত যারা চাকরি প্রার্থী তারা রাস্তায় নেমেছে এবং ধর্মতলার দিকে যাচ্ছেন। দুপুর 2:30 নাগাদ ডোরিনা ক্রসিং এ এসে বসে পড়েন চাকরি প্রার্থীরা। আসছে শিক্ষকরা কিন্তু আমরা রাস্তায় বসতে বাধ্য হয়েছি। আমরা আজকে 60 পেয়ে আমরা বঞ্চনার শিকার। মাননীয়কে জানাতে চাইছি আমাদের দিকে দেখুন, আমরা আর পাচ্ছি না। প্রথমেই বলে দিন না যে আপনাদের চাকরি দেওয়া হবে না, আমরা মেনে নেব। ডিসি সেন্ট্রালের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় প্রচুর পুলিশ। আন্দোলনকারীরা সরতে রাজি না হওয়ায় শুরু হয় ধরপাকড়। কয়েকজনকে চ্যাংদোলা করেও বাসে তোলে পুলিশ। অত্যন্ত যুক্তিসঙ্গত আন্দোলন তীব্র করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আর বেশি দিন ক্ষমতায় নেই, এই সময়ে আন্দোলন তীব্র করতে হবে এবং এর একমাত্র সমাধান হচ্ছে তৃণমূল কংগ্রেসকে আগামী নির্বাচনে পরাস্ত করা, নো ভোট টু মমতা, এই আওয়াজ সর্বত্র তুলতে হবে। বিরোধী দলনেতাকে বলবো সাকো না নাড়াতে, কারণ পরীক্ষাটা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। আপনি তো জেনেই পরীক্ষা দিয়েছেন যে 60 নম্বরের রিটেন পরীক্ষা, 10 নম্বর একাডেমিক্স আর 10 নম্বর এক্সপিরিয়েন্সে। আপনি তো এটা জেনেই পরীক্ষায় বসেছিলেন। তাহলে আপনি যদি 60 পান আর আপনার যদি একাডেমিক্সে 10 থাকে আপনি 70 পেলেন, আর যেই লোকটা হয়তো পরীক্ষায় 58 পেলো, তারও একাডেমিক্সে 10 আছে বা 8 আছে, সে তাহলে 58 আর 8 68 পেলো, 66 পেলো, আর সে তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে 10 পাচ্ছে, সে 76 পাচ্ছে, স্বাভাবিকভাবে সে ডাক পাবে আগে। সুপ্রিম কোর্টে কেন সেদিনকে বলতে পারেননি? সুপ্রিম কোর্টের উপরে তো আমি বা আপনি বা শুভেন্দু অধিকারীও নয়। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির পরীক্ষা হলেও জট যেন কাটতেই চাইছে না। কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ্ত আচার্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।